সো দেখো দাদার বিয়ে তো হলো অনেক দিন, বাট এই ভিডিওটা ছিল বিয়ের রিসেপশনের পরের দিনকা, যেদিন দাদাদের ফুলসজ্জা ছিল। তো আমরা যথারীতি সবাই মিলে পৌঁছে গেছি খাট সাজানোর জন্য। অ্যাকচুয়ালি সেরকম কোনো তামঝাম হচ্ছিল না, বাস নর্মালি একটু জাস্ট কিছু রিচুয়ালস আছে সেগুলো করবে দেন। তো এখানে আমরা সবাই মিলে বসে গেছি খাট সাজাতে। তো খাট সাজানোর জন্য মেন ছিল কয়েক রকমের গোলাপ, তো সেটা দিয়ে আমরা ভাবলাম ডেকোরেট করব। তো মাঝখানে আমরা খাটের মাঝখানে করেছিলাম একটা লাভ এঁকেছিলাম, তার মাঝখানে দুজনের নামের স্পেলিং দিয়ে একটা নাম লেখা হবে, এরকম কিছু একটা প্ল্যান করেছি। তো চল আপাতত দেখা যাক হয় কি না, কারণ অনেকক্ষণ ধরে ট্রাই করছি, মানে সুন্দরভাবে আসছে না জিনিসটা। তো এখানে ছিল দু রকমের গোলাপ, একটা পিঙ্ক কালারের একটা রেড কালারের, তো সেটা দিয়েই করা হচ্ছিল। আর এখানে আমরা সবাই মিলে সাজাচ্ছিলাম, আর এদিকে নতুন বউ ভীষণই লজ্জা পাচ্ছিল। তো আমি বলে বলে দিচ্ছিলাম, আর আমার বড় বৌদির বড় মেয়ে রিমি সেই সাজাচ্ছিল, কারণ ও বেশ ভালো পারে এগুলো। তো এখানে দেখো আমরা সবাই মিলে ইয়ার্কি মারছিলাম, আর এখানে কিছু গোলাপ নিয়ে আমাদের মজাও করছিলাম। আর পাশে দুই বৌদি ছিল, তাদেরকে দেখানো হয়নি। তো চলো এখানে আমরা মোটামুটি খাটটাট কমপ্লিট করে নিই সাজানো, এদিকে নতুন বউ রেডি হবে। তো ক্যামেরাম্যানও আসবে। তো আমি অতক্ষণ ছিলাম না, কারণ মোটামুটি 10টা কি 10:30 বাজছিল, বাড়িও চলে এসেছি। তো কেমন হয়েছে জানিও সাজানোটা। তো দেখো বিয়ে বাড়ি মানে তো অনেক রকমের প্রোগ্রাম হতেই থাকে। তো এটা ছিল তারপরের দিনকার ভিডিও, যেদিন আমরা সবাই মিলে গিফট দেখবো বলে একদম এক্সাইটেড ছিলাম। তো প্রথমে গিয়েছিলাম আমি রেস্টুরেন্টে খাবার আনতে, যেহেতু দাদা আমাদের ট্রিট দেবে বলেছিল, সেই জন্য আমরা সবাই মিলে একটা এগরোলই জাস্ট চাইয়েছিলাম। তো আমরা এগরোল নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো আমার ছোট বৌদির মেয়েকে, ও এগরোলের ভেতর থেকে যে মাল মশলাগুলো সব বের করে শুধু জাস্ট রুটিটাও খাচ্ছিল। তো এইভাবেই ও নাকি এগরোল খায়। তো আমি ফার্স্ট টাইম দেখলাম যে এইভাবে কেউ এগরোল খায়। তো এখানে আমি সবাইকে জড়ো করছিলাম গিফট দেখার জন্য, কারণ গিফট অনেক পেয়েছে, দেখতে অনেক নতুন বউকে নিয়ে গল্পই শেষ হচ্ছে না। তো এখানে দেখো আমি রুহি তো বিশাল এক্সাইটেড। তো রুহি এখানে স্টার্ট করেও দিয়েছে গিফট খোলার জন্য। তো চল আপাতত দেখা যায় কি গিফট পেয়েছে। তো আমি যেটুকুনি এইখানে গিফট দেখে দেখলাম, আগে যেহেতু দেখতাম বিছানার চাদর, কাচের বাটি, বাট এইখানে না কাচের বাটিগুলো দিলেও কাচের বাটিগুলো বেশ স্ট্যান্ডার্ড ছিল। তো ভালো ভালো গিফট পেয়েছে, খুব একটা খারাপ পায়নি। বেড কভারগুলো বেশ ভালো ভালো পেয়েছে, ভালো কোয়ালিটি।